ল্যাংচা নিলয়ের যে আউটলেট আছে সেই আউটলেটের মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না, তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এইরকম বস্তা প্রায় 8-10টা আছে। তার মধ্যে এই জিনিসটা আছে, দেখতে পারেন কি অবস্থা, ফাঙ্গাস, পুরো ফাঙ্গাস ভর্তি, প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম। তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয়, হিউম্যান কনজিউমশনের জন্য উপযোগী নয়, এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি এফবিওকে জানিয়ে। 21শে জুলাইয়ের সভায় যাতায়াতকারী তৃণমূল কর্মী সমর্থকদের বেচবেন বলে বেশ কয়েকদিন আগে থেকেই কয়েক কুইন্টাল ল্যাংচা ভেজে রেখেছিলেন পূর্ব বর্ধমানের শক্তিগড় বাস স্ট্যান্ডের ল্যাংচা হাবের ব্যবসায়ীরা। সেই ল্যাংচাগুলি গত কয়েকদিন ধরে বস্তায় ভরে রাখার ফলে সেগুলিতে ছত্রাক বা ফাঙ্গাস ধরে যায়। প্রতিটি ল্যাংচাতে সাদা ও সবুজ ছত্রাকের দাগ দেখা যায়। খবর পৌঁছায় রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে। খবর পেয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা শক্তিগড়ের ওই দোকানগুলিতে অভিযান চালান। বাজেয়াপ্ত করা হয় কয়েক কুইন্টাল ভেজে রাখা ল্যাংচা। বাজেয়াপ্ত হওয়া ল্যাংচাগুলি মাটির তলায় পুঁতে নষ্ট করে দেওয়া হয়। সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। মালরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এইরকম বস্তা প্রায় 8-10টা আছে। তার মধ্যে এই জিনিসটা আছে, দেখতে পারেন কি অবস্থা, ফাঙ্গাস, পুরো ফাঙ্গাস ভর্তি, প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম। তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পেল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয়, হিউম্যান কনজিউমশনের জন্য উপযোগী নয়, এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি এফবিওকে জানিয়ে। ইন প্রেজেন্স অফ এফবিও এবং লাইন ডিপার্টমেন্ট, ডিইবি, লিগ্যাল মেট্রোলজি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। নাও ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। এটা 13 নম্বর, এটা 13 নম্বর, এই যে এটা 12 নম্বর স্যার।